আল্লাহর বান্দি মহিলা তার কথার জবাবে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। তার মানে হলো আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আল্লাহর বান্দা বালো জিজ্ঞাসা করলেন, রে মা আইনা তুরিদিন, ও মা এখন আপনি কই যাবেন? বৃদ্ধা মহিলা কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করার মাধ্যমে জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ মুসলমান, আল্লাহ রাসূলের ইসরা হয়েছিল, মিরাজ হয়েছিল, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ হয়েছিল প্রথমে। এরপরে জান্নাত জাহান্নাম সবকিছু আল্লাহ দেখিয়েছিলেন মসজিদে আকসা পর্যন্ত। আর মসজিদে আকসা হলো ফিলিস্তিনে অবস্থিত। তার মানে আল্লাহর বান্দি মহিলা বুঝাইতে চেয়েছেন যে আমি ফিলিস্তিনে যাব। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, মা আনতি মুনযু কাম ফি হাযাল মাকান, ও মা কয়দিন আপনি এখানে অবস্থান করছেন? আল্লাহর বান্দি মহিলা কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। 3 দিন 3 রাত আমি এখানে অবস্থান করছি। আল্লাহর বান্দা আবার প্রশ্ন করলেন, মারি 3 দিন 3 রাত আপনি এখানে অবস্থান করতেছেন, মা আওয়াবাকি তো আবান্তা কুলিন, ও মা আপনার কাছে তো আমি কোনো খাবার দেখি না, তাহলে 3 দিন 3 রাত আপনি কি খেয়েছেন? আল্লাহর বান্দি মহিলা আবার তেলাওয়াত করলেন, হুয়া ইউতআইমুনি ওয়া ইয়াসকিন, আমাকে খাওয়াইছেন, পান